হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো সকালে উঠে ফার্স্টেই আগে কাজে লেগে পড়েছি। মেনলি কি বলো তো, আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করব। প্রথমত তো ঝুল ঝাড়বো, সাইডে যেগুলো মানে দেয়ালের সাইডে যে সমস্ত ঝুল হয়ে রয়েছে। তো ভাবলাম যে তাহলে ওগুলো একটু যখন ডিপ করে ক্লিন করব, তো তাহলে একটু ঝুল ঝাড়া দিয়ে ওগুলো একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো পুরো দেয়ালটা কিন্তু আমি এই ঝুল ঝাড়ার যে লাঠিটা রয়েছে, তো এটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে কি বলতো, একদম যে কোণে কোণেই যে শুধু ঝুল হয় তা নয়, দেয়ালের গায়ে বিশেষ করে ওপর দিকটা যেখানটা আমাদের হাত পৌঁছায় না, তো ওই জায়গাগুলোতেও না দেখি একটু হালকা ধুলো ধুলো মতো হয়ে রয়েছে। ঝুল নয়, ঠিক ধুলো ধুলো মতো হয়ে থাকে। তো তার জন্য ওই পুরো দেয়ালটাই ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকটা হয়ে গেল, এবার চলে এলাম এই দিকটা করে। আর মেনলি কি বলো তো, তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে এই আলমারিটা চেঞ্জ হবে, এর জায়গায় অন্য একটা নতুন আলমারি আনা হবে। তো তার জন্য যেহেতু সব জিনিসপত্র সরিয়ে একটুখানি পরিষ্কার করতে হবে, তো ভাবলাম যে একবারে পুরোটা সুন্দর করে ঝুল ঝেড়ে আর জিনিসপত্রগুলো সরিয়ে একদম পরিষ্কার করে নিই। তো গোটা দেয়ালগুলো আর ওপর দিকের সিলিংগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার পর্দাগুলো খুলে দিচ্ছি, এইগুলো একটু ধুয়ে দেব। আর পর্দার যে স্ট্যান্ডগুলো রয়েছে, স্টিকগুলো রয়েছে, তো সেগুলো একটু ভালো করে মুছে ক্লিন করে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আওয়াজ হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে আজকে তো শনিবার, তো এখনই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার আগে থেকে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। আর কি বলো তো, আজকে মনে হচ্ছে চারিদিকে রক্ষাকালী পুজো আছে, তার জন্য বাজি ফাটছে। তো যাই হোক, দেখো এবার এখন জানলাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু গোটা ঘর ডিপ ক্লিন করব, তো তার জন্য জানলাগুলোও না একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ঝাঁটে না দেখছি জানলাগুলোতে তো প্রচুর ঝাঁট আসে, আর কীরকম ধুলো ময়লা জমে জমে যাচ্ছে। তো এবার দেখো ওদিকের জানলাটা ক্লিন করে এবার চলে এলাম মিডিলের জানলাটাতে। আর এটা থেকেও কিন্তু এই যে জানলার পর্দাটা রয়েছে, পর্দাটা খুলে নেব, নিয়ে এই পর্দাগুলোও আবার কাচতে দেবো। আর কি বলো তো, এই স্টিকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর জানলাটাও একটু পরিষ্কার করে নেব। তবে এই কাজ করতে করতে মানে ঘরটা ডিপ ক্লিন করতে করতে আমি কিন্তু মিডিলে একবার গিয়ে সমস্ত কাচাকুচিগুলো করে নিয়েছিলাম, কারণ কাচাকুচিগুলো করে নিয়ে সেগুলো যদি টাইম মতো শুকোতে দিয়ে দেওয়া যায় না, তাহলে আবার এগুলো শুকনো হয়ে যায়, তখন আবার খুলে নিয়ে এগুলো লাগিয়ে নিতে পারবো। না হলে সেই সারা রাত ধরে ভিজে অবস্থায় থাকলে কি হবে, রাত্রের দিকে আমি আবার এটাকে লাগাতে পারবো না, খুবই অসুবিধা হবে। আর এই জানলাটার এখানে না পর্দা দেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ নাহলে আমাদের কি হয় বলো তো, শুতে খুব অসুবিধা হয়, ভোরের দিকে ভীষণ আলো ঢোকে। তো এবার দেখো আলমারিটা একটু প্লেসটা এখান থেকে সরিয়ে নেবো। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে এই আলমারিটাকে চেঞ্জ করে অন্য নতুন একটা আলমারি এসেছে, আমার এই জায়গাটা করে রাখা হয়েছে। সেগুলো সবই আমি আগের ব্লগে শেয়ার করেছি, যদি তোমরা ডিটেলসে দেখতে চাও তো তাহলে আগের ব্লগটা একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে। আর এবার কি বলো তো, যেহেতু ওই সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি, তো ভাবলাম যে যখন আলমারিটা সরানো হলো, তো সব জিনিসগুলোকেই একটু সরিয়ে সরিয়ে, পিছনগুলো তো খুব একটা পরিষ্কার করা হয় না, খুব রেয়ার পরিষ্কার করা হয়, আর আমার একার দ্বারা এগুলো হয়ও না। আর এতে কি বলো তো, জিনিস পুরো ভর্তি জামা কাপড় রয়েছে, তো এই জামা কাপড় ভর্তি অবস্থায় টানাটানি করলে না, আমি দেখেছি এই যে পাল্লাগুলো রয়েছে, পাল্লাগুলো একটু গজে যায়, মানে ওই আপ ডাউন হয়ে যায়। তো তার জন্য এগুলো খালি করে যদি সরিয়ে পরিষ্কার করা যায় ঠিক আছে, কিন্তু এখন খালি করতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে, সেই অতটা সময় আর এখন হাতে নেই। তো তার জন্য ওই ভর্তি অবস্থাতেই একটু সরিয়ে নিলাম, নিয়ে পেছনটা ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপর দেখো এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলটাকেও একটু সরিয়ে নেব, নিয়ে পিছনগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো পিছনটা পরিষ্কার করে ওখানগুলো ঝাঁট দিয়ে আবার একটু মুছেও নিলাম। আর এই দেখো ড্রেসিং টেবিলটাও বের করে নিয়েছিলাম, বের করে ড্রেসিং টেবিলের পিছনটাও তো ক্লিন করলাম, করে এবার ওগুলোকে জায়গা মতো রেখে দেবো। আর একদম কি বলো তো, সেটের জিনিস সব কিছু, মানে যে জায়গার যেটা। আর আসলে কি বলো তো, ফ্ল্যাটের ঘর,
তো খুব একটা বড় তো ঘর হয় না, একটা মোটামুটি মাপের মতন হয়। এমনি আমাদের যে বাড়ির যে ঘর হয় তো সেগুলো তো দেখবে একটু বড় বড় ধরনেরই হয়, কিন্তু ফ্ল্যাটে তো মানে কি বলবো, সেই ইঞ্চির মাপ হয় আর স্কোয়ার ফিট অনুযায়ী হয়। তো ফ্ল্যাটের ঘর খুব একটা বিশাল বড় কিন্তু হয় না। তো ছোট ঘরের মধ্যেই আমি সব কিছু জিনিসপত্র যাতে ঠিকঠাকভাবে রাখা যায় সেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এবার দেখো, এদিকে ড্রেসিং টেবিল আর ছোটো শোকেসটা তো হয়ে গেল, আর এরপর এই বড় যে ওয়ার্ড্রপটা রয়েছে ওটাকেও সরিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এই জায়গাটাতে এখানটা রাখবো। আরও মেনলি যেহেতু ওই যে বললাম আলমারি আসবে, তো আলমারিটা আসার জন্য না এই জায়গাটা পুরো খালি রাখছি, কারণ ওয়ার্ড্রপটা আলমারিটা তো ওদিকটা করেই রাখা ছিল খাটের সাইডটাতে। তো এগুলো একটু সরিয়ে নিলে তবে যখন আলমারিটা আসবে তখন আলমারিটা ঢোকাতে সুবিধা হবে। তো যাই হোক, দেখো এবার এই ওয়ার্ড্রপটাকেও একটু ভালো করে পরিষ্কার করে, এই জায়গাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে, এখানে এই ওয়ার্ড্রপটা আপাতত রইল, আবার পরে দেখতে হবে যে এটা কোথায় ঠিকঠাক মতো জায়গা করে রাখা যায়। তো এই সমস্ত কাজকর্ম চলছে, মানে প্রচুর খাটুনির ব্যাপার। তো অনেক সকাল থেকে না কাজকর্মে লেগে পড়েছি জানো তো। আর এবার দেখো ওদিকের কাজকর্ম কিছুটা কমপ্লিট হয়ে গেল, মানে এমনি ঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে, শুধু ঘরটা ঝাঁট দিয়ে আর মোছাগুলো বাকি আছে। তো ওগুলো একটু বাদে করব। আর এখন আগে রান্নার দিকে চলে এলাম, কারণ দেখো যতই কাজ করি আর যাই করি রান্নাটা তো করতেই হবে। রান্না খাওয়াটা একটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাই। তুমি যত যাই কাজই করো না কেন, রান্না খাওয়াটা বাদ দিয়ে কিন্তু তুমি একটু অন্য কিছুর দিকে যেতেই পারবে না। আর হ্যাঁ, তবে এখন যেন মনে হচ্ছে যে এই সময়টা অন্য কেউ যদি একটু রান্নাটা করে দিত আমার একটু ভালো হতো, তাহলে ওদিকের কাজটা আমি একটু তাড়াতাড়ি করে নিতে পারতাম। তো যাই হোক, দেখো সেটা তো সম্ভব নয়। আর চিকেন নিয়ে এসেছে, তো এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। আর পাশের গ্যাসে দেখো ভাত হচ্ছে, চাটনি হয়েছে, একদম 3টে গ্যাসই অন করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, মানে রান্নার দিকে যাতে সময়টা বেশি না যায়। আর এদিকে দেখো আবার শাক ভাজা করছি, কলমি শাক ভাজা। তো এই দুপুরের খাবার মানে যা রান্না করলাম এটা দুপুরেও হয়ে যাবে, আবার রাত্রেও কিছুটা থেকে যাবে, তো রাত্রেও আবার এটা হয়ে যাবে। আর এপাশে দেখো কলমি শাকটা ভেজে নিচ্ছি। আর এখনও ঘরের কাজকর্ম কিছুটা বাকি রয়েছে, এদিকে রান্নাটা কমপ্লিট করেই আবার ওদিকে চলে যাব। আর এদিকে দেখো চিকেনটা তো হচ্ছে, আর শাক ভাজাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার চলে এলাম এখানটা, এবার এই যে টুকিটাকি জিনিসগুলো রয়েছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর এগুলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এবার জায়গা মতো রেখে দেবো এগুলোকে, কারণ যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, ঘর ভালো করে পরিষ্কার করা হয়েছে, এগুলোর উপরেও দেখছি বেশ ভালো ধুলো জমে গেছে। আর কি বলতো, যে ফুলগুলো রয়েছে মানে যেখানে জানলার পর্দা রয়েছে সেখানে ফুলগুলোকে সব ক্লিন করেছি, মানে ওগুলো সার্ফের জলে, সার্ফ নয় ওগুলো শ্যাম্পুর জলে দেওয়া হয়েছে, কিন্তু এই ফুলগুলোকে দিলে না দেখেই যেন মনে হচ্ছে এগুলো হয়তো খুব একটা ভালো হবে না। তো তার জন্য এগুলো এমনি হাতে করে ঝেড়েই রেখে দিলাম। আর এই টেবিলের যে কভারটা ছিল সেটা তো কাচতে নামিয়ে দিয়েছি, তার জন্য এই টেবিলের কভারের ওটা যখন কাচা হবে শুকনো হলে তখন পাতা হবে। আর এর উপর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এমনি আপাতত রেখে দিচ্ছি এখানটা করে। আর এবার দেখো মোটামুটি তো সব কিছুই কমপ্লিট, এবার বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নেবো, বিছনার চাদরটা তুলে নিচ্ছি। আর এবার এখন মোছামুছি করছি, স্নার ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। আর কি বলতো, এই সাইডগুলো মানে যেখানটা করে ওই কি বলবো, ওই সাইডটাতে যেখানটা পাথর দিয়ে বিট মতো করা রয়েছে ওই জায়গাগুলো দেখি না বেশ ধুলো হয়ে যায়। আর যেহেতু এই জায়গাটাতে আলমারিটা ছিল অনেক দিনই, এইখানটা তো সরিয়ে মোছা টোছা হয় না, তো বিটগুলো দেখছি বেশ ধুলো হয়ে রয়েছে। তো বিটগুলোকে ওই জন্য আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এখানটা ভালো করে মোছামুছি করব। আর কি বলো তো, যেহেতু এই জায়গাটা আবার তো জাম হয়ে যাবে আলমারি চলে এলে, ওই জন্য ভাবলাম যে আজকে হাতে করে মুছবো। হাতে করে মুছলে যতটা সুন্দর আর ভালোভাবে মোছা যাবে, স্টিকের সাহায্যে মুছলে হয়, মোছা হয় না বলা ভুল হবে, কিন্তু এতটা সুন্দর করে মোছা হয় না। এই যেমন কোনায় কোনায় সুন্দর করে ভালো করে নেতা দিয়ে টেনে টেনে মোছা যাচ্ছে,
তো সেটা অতটা ভালো হবে না। যেহেতু ভালো করে ঘরটাকে ডিপ করে ক্লিন করলাম, তো তার জন্য ভাবলাম যে আগে হাতে করেই না ভালো করে সব মুছে নিই। তবে কি বলো তো, এই হাতে করে মুছতে খুব কষ্ট হয়, এটা একটা খুব বড় ব্যাপার, কিন্তু কিছু করার নেই। এক আধ দিন তো এরকমভাবে একটুখানি পরিষ্কার করে না নিলে ঘরটাও পরিষ্কার থাকে না। তো যাই হোক, দেখো মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি গোটা ঘর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিলাম। আর কাজকর্ম প্রায় কমপ্লিট। আর রান্নাবান্না তো তোমাদের শেয়ার করলামই, রান্নার দিকটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার ঘরটা ভালো করে মুছে নেবো। এই ঘরটা মোছা হচ্ছে, এখনও পাশের ঘরগুলো রয়েছে সেগুলো মুছে তারপর স্নান টান সারবো। আর এখন হচ্ছে বিকেলের দিক বা সন্ধ্যের টাইমটা বলা যায়। তো চান খাওয়া তো তারপর সব কিছুই হয়ে গেছে। এবার এখন বিছানায় সুন্দর করে একটা নতুন চাদর পাতলাম, পেতে আর বালিশের কভারগুলো পরিয়ে নিলাম, নিয়ে আবার এইগুলোকে ঠিক জায়গা মতো রেখে দিলাম। তো এটা একটা নতুন চাদর। আর এরপর দেখো এই টেবিলের ওপরে যেগুলো ছিল তো সেইগুলোকে আবার ওখানে রাখবো, কিন্তু এই যে কভারটা পাতা ছিল তো কভারটা তো কাঁচা হয়েছিল, ওটা শুকিয়ে গেছে, ওটাকে আবার ঠিকঠাকভাবে পেতে দিলাম। দিয়ে এরপর এর ওপর যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো। আর এবার পর্দাগুলো লাগিয়ে দেবো। পর্দাগুলো তো সব কেচে দিয়েছিলাম, সবই শুকিয়ে গেছে। তো অনেকক্ষণই এগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু কি বলো তো, তখন আর করিনি, মানে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড খাটুনি হয়েছে। তো ওই জন্য সন্ধ্যের টাইমে উঠে আবার এগুলো সমস্ত করছি, মানে এই সমস্ত যেগুলো লাগানোর বাকি ছিল সেইগুলো আবার পর্দাগুলো লাগিয়ে দিলাম, কভারটা সুন্দর করে পেতে দিলাম, এইগুলো এখন করছি। আর এরপর ফুলগুলো রয়েছে, ফুলগুলো আবার এই জায়গায় ঠিকভাবে সুন্দর করে টাঙিয়ে দেবো, দিয়ে মোটামুটি আগের মতো যেরকম ছিল একদম ঠিকঠাকভাবে কিন্তু পরে নিলাম। আর এই দেখো পুরো ঘর কিন্তু একদম পুরো পরিষ্কার। আর বিছানার নতুন চাদরও পেতে নিয়েছি, পুরো ঘরটা আগের মতন করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। আর আগামী দিন যদি এরকম ব্লগ তোমরা দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই নতুন আলমারিটা, এটা তো তোমাদের আগের ব্লগেই আমি দেখিয়ে দিয়েছি, তো তাও একবার দেখিয়ে দিলাম। আর ফুলদানিটা এখানে রাখা হয়েছে, আর রোজের যে পরার ওয়ার্ড্রপ তো সেটা এখানে রাখা হয়েছে। তো একটু তোমরা কমেন্ট করে জানিও যে জিনিসগুলো একটু এদিক ওদিক করে রেখেছি, তো এটা কীরকম লাগছে, মানে আগের লুকটা একটু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আলমারিটাও চেঞ্জ হয়েছে তো তার জন্য। তো তোমরা একটু জানিও যে কীরকম লাগছে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।